ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ডিএমপির 4 স্তরের নিরাপত্তা বলয়। দেশবাসীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার আহ্বান প্রধানমন্ত্রীর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাটে ব্যাপারীদের হতাশা। গরু বিক্রি না করেই ফেরেন অনেকে। বেচা হয়নি 1/3। প্রত্যাশার কম দামে পশু পেয়ে খুশি ক্রেতা। 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার লক্ষ্য। 2 সিটির কাজ করবে 31,000 পরিচ্ছন্নতা কর্মী। জনপ্রতি সরাতে হবে প্রায় 1.25 টন বর্জ্য। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা। মানা হয়নি বিল্ডিং কোড, বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য। যত্রতত্র লাইসেন্স দেয়ায় কাল বলছেন বিশেষজ্ঞরা। এবং হরমুজে কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না জানালেন ট্রাম্প। প্রণালী ইস্যুতে আইন না মানলে ওমানেও হামলার হুঁশিয়ারি। খসড়া চুক্তির খবর প্রত্যাখ্যান হোয়াইট হাউসের। ঈদ মোবারক। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। আজ ঈদ। বৃষ্টির শঙ্কা নিয়ে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ডিএমপি কমিশনার বলেন, 4 স্তরের সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা। টানা কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠও ভেজা। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনেরা। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরুষ এবং মহিলা সহ মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রধান এই জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশ দ্বারগুলোতে 4 থেকে 6 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এদিকে ঢাকা শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা, এখানে পানি থেকে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে 1 লাখের বেশি চটের ব্যাগ দেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় সরকার প্রধান বলেন, কোরবানির শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত। পশু কোরবানি দিতে না পারা মানুষের পাশে সামর্থ্যবানদের আনন্দ ভাগাভাগির আহ্বান জানান তারেক রহমান। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায় মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি।
এই মুহূর্তে ঈদ জামাতের খবর জানাতে জাতীয় ঈদগাহে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি চলে যাব তার কাছে। ওয়ালি, ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে এরই মধ্যে জাতীয় ঈদগাহে প্রবেশ করেছেন অনেক মানুষ। কিছুক্ষণ আগে অর্থাৎ 5:55 কিন্তু এই যে নিরাপত্তা গেট সেটি কিন্তু আসলে প্রবেশ করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তখন কিন্তু আসলে এর আগে থেকে যারা অপেক্ষমান ছিলেন নগরের বিভিন্ন জায়গা থেকে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে এসেছেন, তারা প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চৌকি রয়েছে, সেটির মধ্য দিয়ে কিন্তু আসলে যারা এসেছেন তারা প্রবেশ করছেন। এই পুরো জাতীয় ঈদগাহ জুড়ে কিন্তু 6 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে ডিএমপির তরফ থেকে জানানো হয়েছে। এবং এই ঈদগাহ ময়দানেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদ জামাতে অংশ নেবেন। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। এবং এই ঈদগাহ ময়দানে কিন্তু আমরা জানি প্রতিবারের মতো এবারও 35,000 মুসল্লিদের একসঙ্গে জামাতের সেটি ব্যবস্থা করা হয়েছে। এবং গত কয়েকদিন যেহেতু বৃষ্টির এক ধরনের প্রকোপ ছিল, যার ফলে ত্রিপল সহ অন্যান্য ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে যাতে করে বৃষ্টি হলেও মানুষ ঈদ জামাত নির্বিঘ্নে আদায় করতে পারে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা সকাল থেকে আবহাওয়া বেশ ভালো দেখছি, যার ফলে কিন্তু সাধারণ মানুষও কিন্তু আসছেন। 7:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, এখনও প্রায় 1.5 ঘন্টা বাকি। সাধারণ মানুষ কিন্তু এখন পর্যন্ত যারা এসেছেন তারা ভেতরে প্রবেশ করেছেন, অনেকেই কিন্তু আসলে আসছেন। ঠিক এর পাশেই কিন্তু নারীদের জন্য আলাদা নামাজের জায়গা করা হয়েছে। ঈদের জামাতে তারা শরিক হবেন। প্রতিবারের মতো আমরা এর আগেও দেখেছি একইভাবে তারা আসেন, সেখানেও কিন্তু আসলে একই রকম নিরাপত্তা ব্যবস্থা এবং সব ধরনের বন্দোবস্ত কিন্তু করা হয়েছে, অজুর ব্যবস্থা করা হয়েছে এবং এখানে সাময়িকভাবে যে কোনো ধরনের চিকিৎসার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিনে এই ঈদ জামাত, প্রধান জামাত যাতে করে নির্বিঘ্ন হয়, মানুষের কোনো ধরনের ভোগান্তি ছাড়া হয়, সেটি নিশ্চিত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা কিন্তু এসেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন। তারা কিন্তু আসলে আজকেও যাতে করে নির্বিঘ্নে সবাই ঈদ জামাত অংশ নিতে পারেন সেই কারণে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও আমরা দেখছি। আমরা জানি যে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় নির্ধারণ করা হয়েছে, কিন্তু যেহেতু গত কয়েকদিন কিছুটা আবহাওয়া বিরূপ ছিল, যার ফলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সকাল 8টায় কিন্তু রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে নামাজ পড়তে না পারেন ঈদগাহ ময়দানে, তাহলে তারা বাইতুল মুকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে, সেটি রাখা হয়েছে। যদি এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া আমরা যেটি দেখছি তাতে করে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই রয়েছে, যেখানে ইমামতি করবেন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং তার আগে তিনি কোরবানির তাৎপর্য সেটি নিয়ে তিনি তার যে বক্তব্য সেটি পেশ করবেন, বয়ান পেশ করবেন, খুতবা পেশ করবেন এবং সাধারণ মানুষ যারা আসবেন এই পুরো বছর জুড়ে, অর্থাৎ কোরবানি ঈদের যে ত্যাগ, যে শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে অভূতপূর্ব যে আনুগত্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং যে ত্যাগ শিকার, সেটির শিক্ষা নেই যাতে করে মানুষ সারা বছর ব্যাপী চলে, সেই বক্তব্য কিন্তু এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং সেটির মধ্য দিয়ে কিন্তু আসলে আজকের যে ঈদ জামাত আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষ আসতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ মূলত জাতীয় ঈদগাহ ময়দানে আসেন, কারণ বৃহত্তর ঈদ জামাতে অংশ নিতে তারা আসেন। একই সঙ্গে যেহেতু এখানে রাষ্ট্রপতি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যরা থাকবেন, সে কারণেও কিন্তু অনেক মানুষ আসেন। একই সঙ্গে জাতীয় ঈদগাহের যে ঐতিহ্য রয়েছে তার ফলেও কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু এই ঈদগাহতে আসেন। একই সঙ্গে যেহেতু নারীদের জন্য ঈদ জামাতের ব্যবস্থা আছে, সে কারণে অনেকে পরিবার সহ বাচ্চা সহ শিশু বাচ্চা নিয়ে কিন্তু এসেছেন। আমি যারা প্রবেশ করেছেন কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যে সারা বিশ্বের যে এক ধরনের নাজুক পরিস্থিতি, এক ধরনের যুদ্ধ অবস্থা, সেটি থেকে মুক্তির জন্য প্রার্থনা করবেন তেমন কথা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে যে হামের প্রকোপ চলছে সেসব থেকেও যাতে করে মহান রব্বুল আলামিন মুক্তি দেন,
বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই প্রত্যাশা তারা করছেন। অর্থাৎ নিজের জন্য মানুষ যেমন এই ঈদের দিনে দোয়া করছেন, একই সঙ্গে দেশ, জাতি, রাষ্ট্র সবার কল্যাণেই কিন্তু আসলে তারা প্রার্থনা করবেন, তেমন কথা জানাচ্ছেন। 7:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং ঈদ জামাতের পরেই কিন্তু আমরা জানি যে আজকের অন্যতম যে অনুষঙ্গ কোরবানি, পশু কোরবানি, সেটি তারা করবেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঈদগাহ মাঠ থেকে। রাতে রাজধানীর পশুর হাটে বাড়ে ব্যবসায়ীদের এবং ব্যাপারীদের হতাশা, এমনকি শেষ সময় পর্যন্ত বাড়তি মূল্য পাওয়ার আশায় থাকা ব্যবসায়ীদের অনেকে ফিরেছেন গরু বিক্রি না করেই। এতে হতাশার পাশাপাশি বাড়ে গরু ফেরত নেওয়ার খরচও। তবে প্রত্যাশার চেয়ে কম দামে পছন্দের গরু কিনেছেন অনেক ক্রেতা। রাজধানীতে শেষ দিনে গরুর দাম ছিল তুলনামূলক অনেক কম। রাত বাড়ার সঙ্গে গরুর দাম না বেড়েছে ব্যাপারীদের হতাশা। হাটের অব্যবস্থাপনা আর ন্যায্য মূল্য না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আমি ব্যবসা করবো না, এই আমার শেষ। 1,30,000 টাকা দাম উঠছে, সে গরু এখন কইতাছে 80,000 টাকা। বৃষ্টি বন্ধ হয় হাটে উল্লেখযোগ্য হারে বাড়ে ক্রেতা সমাগম। তবে চাহিদার চেয়ে বেশি মজুদ থাকায় বিক্রি হয়নি 1/3 গরু। আমার 4-5টা গরু বেঁচেছে, 5টা গরুতে আমার 50,000 টাকা নাই, ফেরত নিয়ে যাইতেছি, বিক্রি হইতেছে না। গতকালের তুলনায় কোনো গরু 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে বাধ্য হন ব্যাপারীরা। কালকে এই গরুটা 250 ছিল, আজকে 120-10 এইরকম বলতেছি। গরু নিয়ে আসছিলাম ধুলাই খাল হাটে, আশা করে অনেক, কিন্তু আমরা গরু বিক্রি করতে পারিনি। অন্যদিকে রাজধানীর দিয়াবাড়ির পশুর হাটেও অবিকৃত রয়ে যায় প্রচুর কোরবানি পশু। কিনাছি এমন 10,000-20,000 টাকা লস দিয়ে, এটা গরুতে 11,000 টাকা লস দিয়ে বেচছি। সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশে কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় 1,24,00,000 পশু। বিপরীতে চাহিদা ছিল অন্তত 1,02,00,000। সে হিসাবে অন্তত 22 লাখ পশু অবিকৃত থাকে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দিয়াবাড়িতে মেট্রো স্টেশনের নিচের জায়গা পশু হাটের জন্য ইজারা দেওয়া হয়নি বলে সাফ জানিয়েছেন সরকার। উত্তরা নর্থ স্টেশনের নিচের গরুর হাট বসানো সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বুধবার দুপুরে মেট্রো স্টেশনের নিচের পশুর বর্জ্য অপসারণ করা হয়। মীর শাহে আলম বলেন, পুরনো ভিডিও ছড়িয়ে দিয়ে সরকারের সমালোচনার ষড়যন্ত্র করা হচ্ছে। দিয়াবাড়ি পশুরহাট নির্ধারিত স্থান অতিক্রম করে এবার বসে পড়ে মেট্রো রেলের উত্তরা নর্থ স্টেশনের নিচেও। এতে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় জনদুর্ভোগ। বিষয়টি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। বিষয়টি নজরে কর্তৃপক্ষের। বুধবার সকালে মেট্রো স্টেশনের নিচে বর্জ্য অপসারণ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে জায়গাটি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তারা বলছেন, মেট্রো স্টেশন এলাকা ইজারার বাইরে। জায়গাটিতে হাট বসানোর কাজে সম্পৃক্তদের জরিমানা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তর সিটির প্রশাসক। এই জায়গাটা আমরা ইজারা দেইনি, এটা অবৈধ জায়গা। অবৈধ জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় না। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা ইজারাদারকে খুঁজছে, ইজারাদারকে তারা জবাব দিয়ে জায়গায় নিয়ে আসবে। পুরনো ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে একটি মহল সরকারকে সমালোচিত করার ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেন মীর শাহে আলম। এ বিষয়ে জেনে শুনে মন্ত্রীদের বক্তব্য দেওয়ার অনুরোধ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। আমাদের অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী যদি ভুলবশত তথ্য না জেনে বলেন যে এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে, তাকে আমি বিনয়ের সাথে বলবো যে কোনো তথ্য না জেনে মিডিয়াতে কথা না বলবার জন্য অনুরোধ করছি। কারণ এটি উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হাটও নয় এবং এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারাও দেয়নি। আগামীতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের হাট বসবে না বলেও হুঁশিয়ারি করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলের স্টেশনের আশেপাশে কোনো গরু, ছাগল বা পশু আসবে না, ক্রয় বিক্রয় হবে না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। যাত্রীচাপ কম থাকলেও ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। লঞ্চ আর ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাদের। আর বাড়তি ভাড়ার অভিযোগ ছিল সড়ক পথের যাত্রীদের। তবে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কাল ঈদ, আজও লঞ্চ, বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে নগরবাসী।
গত দুদিনের তুলনায় নৌপথে যাত্রীচাপ কম থাকলেও ভোগান্তি ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পরও মেলেনি কাঙ্ক্ষিত লঞ্চ। তাই পন্টনগুলোতে বাড়ে ভোলা, মনপুরা ও হাতিয়াগামী যাত্রীদের উৎকণ্ঠা। দুপুর 1টা বাজে এসে এখানে অপেক্ষা করতেছি তাশরিফ এবং ফারহান লঞ্চের জন্য, কিন্তু লঞ্চ এখনো আসার কোনো খোঁজখবর পাচ্ছি না। মানুষকে যে বলতেছে আসতেছে, এই যে মানুষের মনে যে একটা আশা জাগায়, তারপরে যে যখন মানুষ দেখে যে আসতেছে না, এই যে একটা মিথ্যা কথা বলা হলো না। বিআইডব্লিউটিএ বলছে গতকাল যাত্রীচাপ বেশি হওয়ায় স্পেশাল সার্ভিস দিয়ে ফিরতে গিয়ে কিছু লঞ্চ বিলম্ব করেছে। দেরি হলেও সব গন্তব্যের লঞ্চ ছাড়বে বলে আশ্বাস তাদের। হাতিয়া বেতু আমাদের বেকোচিন পার হইতে হয়, এটা স্পেশাল কতগুলি রোডের লঞ্চ ছাড়া, কয়েকটা লঞ্চ ছাড়া অন্য কোনো লঞ্চ যাইতে পারে না। সুতরাং এটা হাতিয়া থেকে যাত্রী নামাই দিয়ে আসতে যত দেরি হয়েছে এইটুকুই দেরি, আর কিছু না। এদিকে ঈদযাত্রার শেষ দিনে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। মুষলধারে বৃষ্টির মধ্যেও ট্রেনের ছাদে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন অসংখ্য যাত্রী। যত কষ্ট হবে যাইতে যাবো, পরিবার সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। টিকিট থাকা সত্ত্বেও আমি এখন ভিতরে উঠতে পারতেছি না, যাইতে পারতেছি না। ট্রেনগুলো ছেড়ে যায় 2-2.5 ঘন্টা দেরিতে। এতে প্ল্যাটফর্মে চাপ বাড়ে যাত্রীদের। ট্রেনগুলো প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। কখন ট্রেন আসবে কি না আসবে এটা আমরা কিছুই বলতে পারতেছি না। 3 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন এখন পর্যন্ত আসে নাই। কখন যে আসবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এছাড়া বাস টার্মিনালগুলোতেও যাত্রীর চাপ ছিল সকাল থেকেই। আগে থেকে টিকিট না কাটায় ভোগান্তিতে পড়েন অনেকে। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। টিকিট কাউন্টারে বসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চেয়েছে বা নিয়েছে এরকম নজির আমি এখনো পর্যন্ত পাইনি। যে কোনো জায়গায় যে কোনো যাত্রী যদি একটু কমপ্লেন করে সাথে সাথে আমরা ব্যবস্থাটা নিচ্ছি। বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে যাত্রার পরও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। গাড়ির অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গায় সড়কে দেখা গেছে ধীরগতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে চায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করবে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে প্রায় 1.25 টন করে বর্জ্য। তানভীর হাসান মেগার রিপোর্ট। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য দ্রুত সরাতে 2,000-এর বেশি যান যন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায়, এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ, এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি, কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভোর সময় আরও থাকছে।
ঈদে মলিন হাওর চরাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নিঃস্ব কৃষক ধানের সঙ্গে ডুবে গেছে বিনিয়োগ স্বপ্ন, সহায়তার আশ্বাস। পৃথিবীর আলো দেখতেই রাজধানীর আদ্দিন হাসপাতালে নিভে গেল 6টি প্রাণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি বন্ধ থাকা কিংবা গ্যাস লিকেজ থেকে মারা গেছে নবজাতকরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দোষছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দুর্ঘটনা উল্লেখ করে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ কান্না পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ হারানোর। 10 মাস গর্ভে ধারণ করে নানা প্রতিকূলতা সহ্য করে পৃথিবীতে এনেছিলেন কমলমতি শিশুকে, যার আগমন জীবনে এনে দিয়েছিল আলো। সে আদরের সন্তান নিভে গেল বাইরের আলো দেখার আগেই। মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল 11 শিশু। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 2 শিশু। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে, মারা যায় 6 জন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলায় ঝরেছে 6টি নিষ্পাপ প্রাণ। একটা রোগী লয়ে যায়, খালি মরার খবর হল। যাদের বাচ্চা মারা গেছে তারা জানেই না, যার কারণে আমরা এখনো সঠিক তথ্য জানতে পারছি না। হাসপাতালের মহাপরিচালক জানান 11 জনের মধ্যে বাকি 5 জনের চিকিৎসা চলছে। তদন্ত কমিটি করা হয়েছে। মাত্র 6টা বাচ্চাই মারা গেছে আর বাকি 5টা শিশু ভালো আছে। তারা এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। ঘটনাস্থলে আসে স্বাস্থ্য অধিদপ্তরের টিমও। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। 3 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে, সেটির জন্য স্তর বেঁধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কিশোরগঞ্জের এক হাসপাতাল পরিদর্শন শেষে আদ্দিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতেই এই দুর্ঘটনা। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ দেবো। ডিএমপির সিটিটিসি বিভাগ ও সিআইডি ক্রাইমস ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ সময় ডিএমপি কমিশনার জানান, এসি 1 ঘন্টা বন্ধ থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, তো আমাদের তদন্ত চলছে। এমন মর্মান্তিক ঘটনার পর শোকে ছায়া নেমেছে পুরো হাসপাতালে। কয়েক ঘন্টার ব্যবধানে ঝরে গেল 6টি কমলমতি প্রাণ। পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল তারা। এমন মর্মান্তিক ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের, যাতে ভবিষ্যতে কারো মায়ের কোল এভাবে খালি না হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে আবারও বড়সড় প্রশ্নের মুখে দেশের স্বাস্থ্যসেবার মান আর ভবনের নিরাপত্তা। এই অবহেলা আর অব্যবস্থাপনার দায় কার, তা নিয়ে এখন কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় ন্যাশনাল বিল্ডিং কোড কতটা মানা হচ্ছে তা নিয়েও ক্ষোভ সর্বত্র। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল, যেখানে প্রতিদিন অসংখ্য রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। মানুষ যেখানে জীবন রক্ষার তাগিদে ছোটেন, সেখানেই এবার লাশ হলো 6 নবজাতক। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বুধবার সারাদিন সরগরম থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। এক ঝাঁক শিশুর এই অকাল মৃত্যুর ঘটনায় শোকাহত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জানালেন, তদন্তে বেরিয়ে আসবে সত্য। 3 সদস্যের একটি উচ্চপদস্থ একটি টিম তারা গঠন করেছেন এবং তদন্তটি যেন সুষ্ঠুভাবে হয়, প্রভাব ফেলতে পারে এই ধরনের কোনো কাউকে, বিশেষ করে হাসপাতালের কাউকে যেন সেখানে ইনক্লুড করা না হয়। বিকেলে হাসপাতালে আসেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ। পর্যবেক্ষণ শেষে বেরিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষের বিল্ডিং কোড না মানার মতো বিস্ফোরক তথ্য। আউটডোর ইউনিটটা পরীক্ষা করলেই হবে, সেই পরীক্ষা করলে বোঝা যাবে যে যদি ওখান থেকে গ্যাস লিকেজ হয়ে যায় তাহলে কোনো প্রেশার থাকবে না। খুব তথ্য নিয়েই বলছি, আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে, হসপিটালের ক্লিন স্পেসের জন্যে কোনো স্প্লিট কিংবা কোনো ভেয়ারের কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার
নিষিদ্ধ। এরপর থেকেই আলোচনা ওঠে কেমন থাকা উচিত হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্বাস্থ্য আন্দোলনের সভাপতি রশিদ ই মাহবুব মনে করেন, স্বাস্থ্য খাতের পঙ্গুত্বের পেছনে যত্রতত্র হাসপাতালের লাইসেন্স দেওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে যে হাসপাতাল হয়েছে সে তো বাড়ি ঘর বস্তি এখানে হাসপাতাল বানায় ফেলছে এবং এগুলোকে এখন পর্যন্ত স্ট্রিমলাইনে করা যায়নি। একটা হাসপাতাল মিনস হাসপাতাল। ডিজি হেলথ মাস্ট বি মোর এফিশিয়েন্ট টু কন্ট্রোল দিস সোর্স অফ প্রবলেম। তারা কি এটা রেজিস্ট্রেশন দিচ্ছে না? তারা কি দেখে নাই যে কোন রুমে কি আছে? শিশুর নিরাপদ জন্ম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের ঐকান্তিক ও সমন্বিত চেষ্টাই কেবল এমন অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যু রুখতে পারবে বলে মনে করেন তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে ভারতের পুশিং চেষ্টাকে নেক্কারজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এর পেছনের ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। কেন্দ্রীয় সরকারও একটা নীতি নিয়েছে, ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। এটা ভয়ঙ্কর এবং এটা ভারতের যে একটা গণতান্ত্রিক চেহারা, একটা ধর্মনিরপেক্ষ তাদের যে সংবিধানে রয়েছে, এটার যে চেহারা, সেকুলারিজমের যে চেহারা, সেটা ক্রমান্বয়ে ফেড হয়ে আসছে। 1 জুন রামেসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপা ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। বিচার নিয়ে রামেসার বাবার হতাশার জবাব রায়ের মাধ্যমে দেওয়া হবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা যে নিরন্তরভাবে পথ চলছি, নিরলসভাবে চলছি, তার অংশ হিসাবে 1 তারিখে 1 জুন যে কোর্ট খুলবে, 1 জুনে রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। রামিসার মতো মাগুরার আসিয়া সহ তাদের মামলার নিষ্পত্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে করব ইনশাল্লাহ। ভোরের সময় আরও থাকছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে আসছে নতুন গতি। 2 মাসে খুলনা ও মোংলা থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা। বাড়বে বাণিজ্য, কর্মসংস্থান ও যোগাযোগ সুবিধা। চামড়া কেনায় ধীর গতি হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। ঈদের ফিরতি যাত্রা নিরাপদ করার লক্ষ্যে সরকার সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বুধবার দুপুরে সিলেটের চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চামড়া কেনায় ধীরগতি হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে। পাশাপাশি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজরদারি থাকবে বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তী ধাপের ব্যবসায়ীরা যেন চামড়াগুলি কিনে নেয়, সেটি আমরা নজরদারিতে রাখবো এবং প্রয়োজনে যদি আমাদের ইন্টারভেনশন দরকার হয়, আমাদের হস্তক্ষেপ প্রয়োজন হয়, আমরা হস্তক্ষেপ করব যাতে চামড়া বিক্রয় করতে পারেন তারা। এদিকে বিকেলে বরিশাল নৌবন্দর পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এই সময় তিনি বলেন, ঈদের ফিরতি যাত্রা নিরাপদ করার লক্ষ্যে সরকার সব প্রস্তুতি নিয়েছে। ঈদ যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। লঞ্চগুলো তার অতিরিক্ত যদি কেউ ভাড়া নেয়, আপনারা আমাদেরকে বলবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বাট এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কেউ আমাদেরকে করেনি। একই দিন বাগেরহাটের মংলায় ঠাকুরানী খাল পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শীঘ্রই খালটির সব ধরনের আবর্জনা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি। আজকে আমরা শুরু করলাম যে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে, দ্বিতীয়ত যেখানে ব্লক হয়ে গেছে সেগুলো আমরা উপজেলা প্রশাসনকে বলেছি বা আমাদের পৌর প্রশাসনকে বলেছি যে সেটা ওনারা দায়িত্ব নিয়ে আমাদের নেতৃবৃন্দের সহায়তা নিয়ে সেটাকে অপসারণ করা হবে। এদিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে 10 জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 400 জনের মাঝে চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এই সময় বর্তমান সরকার জনগণ
জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহি নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার এবং বর্তমান মন্ত্রীরা এবং বর্তমান সকল প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ, কারণ জনগণ কর্তৃক নির্বাচিত এবং জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার এবং প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা ও পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। বিশ্বব্যাপী আলোচিত বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্পের ঠিকানা এখন জাতীয় চিড়িয়াখানায়। বিরল প্রজাতির হওয়ায় নজরে আসে সরকারের। কোরবানি না দিয়ে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে চিড়িয়াখানায়। ঈদের দিন থেকে দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত। ভাইরাল ডোনাল্ড ট্রাম্প এখন বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। বিশ্বনন্দিত ও বিশ্বব্যাপী ভাইরাল হওয়ার কারণেই ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় হয়েছে মানুষের চিত্ত বিনোদনের স্থানে। না, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি না, এটি মূলত বাংলাদেশের কোরবানির হাটে ভাইরাল অ্যালোবিনা জাতের আলোচিত মহিষ, যেটি পুরো কোরবানির পশুর হাট চলাকালীন আলোচনায় ছিল তার অদ্ভুত আকৃতির মুখমণ্ডল আর মাথার সোনালী চুলের কারণে, যা দেখতে অনেকটাই মার্কিন প্রেসিডেন্টের মতোই। নারায়ণগঞ্জের একটি বাজার থেকে প্রথমে ভাইরাল হয় মহিষটি, পরে নজরে পড়ে বিশ্বের নামকরা প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমেও। সরকারের নজর আসার পর মালিকের কাছ থেকে বিরল প্রজাতির এই মহিষ জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে গয়াল, মায়াহরিণ আর চিতাবাঘের পাশে শেড নাম্বার 7-এ রাখা হয়। ঈদের দিন থেকেই মহিষটি দেখতে পারবেন দর্শনার্থীরা। এই প্রাণীটা আমাদের পূর্ব বাংলাদেশে এই ধরনের এই জাতের মহিষ আসে নাই, কাজেই এইটা যেহেতু আমরা আমাদের নজরে যখনই পড়েছে তখনই আমরা পদক্ষেপ নিয়েছি। দর্শনার্থীরা যথার্থভাবে যখনই এই চিড়িয়াখানায় তারা প্রবেশ করবে, এইটা একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা অবশ্যই দেখতে পারবে। চিড়িয়াখানায় স্থান পাওয়ায় খুশি মহিষটি যারা লালন পালন করেছেন তারাও। কলিজা ফাইটে গেছিল যখন ওরা নিয়ে আইছিল, আমরা সবাইকে দোয়া করেছিলাম যে থাকুক এই জায়গায় থাকুক, কিন্তু কোনো কায়দায় বিক্রি হয়ে গেছে না, কি করবো কোন যাক, যে কোনো কায়দার কি থেকে গেছে তো খুশি আমরা। আলোচিত মহিষটির ওজন 700 কেজি। দেখতে অদ্ভুত হলেও মোটেও শান্ত নয়, তাই দর্শনার্থীদের দূর থেকে দেখার পরামর্শ কর্তৃপক্ষের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আবারও জানাবো ঈদ জামাতের খবর। এই মুহূর্তে ঈদ জামাতের খবর জানাতে জাতীয় ঈদগাহে আছেন সহকর্মী হাসান ওয়ালি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন ফারুক ভূঁইয়া রবিন এবং সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সানভীর রূপল। শুরুতেই যাব ওয়ালির কাছে। ওয়ালি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিতে। এখনও কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে যে বক্তব্য সেটি কিন্তু শুরু হয়নি। আমরা দেখেছি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবং এখন ইসলামী সঙ্গীত পরিবেশন চলছে এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষ যারা এই বৃহত্তর ঈদ জামাতে অংশ নিতে চান তারা কিন্তু আসছেন বিভিন্ন জায়গা থেকে। গাবতলী, যাত্রাবাড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ঈদ জামাতে অংশ নিতে আসেন এবং আমরা দেখছি যে একটি সিরিয়াল দিয়ে তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তল্লাশি রয়েছে, আর্চও রয়েছে, তার মধ্য দিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। আমরা জানি যে জাতীয় ঈদগাহ ময়দানে আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদের সদস্যরা, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। যেই ঈদগাহর ভেতরে অন্যান্য বারের মতো এবারও 35,000 মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে তারা ঈদ জামাতে অংশ নিতে পারবেন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। অনেকে আমরা দেখেছি পরিবারের সবাই একসঙ্গে ঈদ জামাতে অংশ নিতে এসেছেন এবং এর বাইরে যে মূল সড়কটি আমরা অন্যান্য ঈদের যে অভিজ্ঞতা তার থেকে দেখেছি, এই মূল সড়কটিও কিন্তু আসলে একেবারে শেষ মুহূর্তে পরিপূর্ণ হয়ে যায়। আজকে কিন্তু তেমনটি দেখছি, যেহেতু আজকের এখন পর্যন্ত আবহাওয়াটা ঠিক বেশ ভালো, যার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আগে ভাগেই চলে আসছে। 7:30 ঈদ জামাত শুরু হবে, কিন্তু আমরা দেখেছি 6টার আগে থেকে যখন আসলে প্রবেশ শুরু হয়নি তখন থেকে কিন্তু সাধারণ মানুষ লাইন ধরে দাঁড়িয়ে কিন্তু তারা আসলে জাতীয় ঈদগাহ ময়দানে
প্রবেশ করেছেন এবং ঈদের যেই ভাব গাম্ভীর্য যে পবিত্রতা সেটি কিন্তু আসলে পুরো উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আসলে সেটি চিত্রিত হচ্ছে। সবার হাতে আমরা জায়নামাজ দেখছি, মুখে তাকবীর, তারা আল্লাহু আকবার তাকবীরের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে আসছেন। এবং আজকের এই দিনটি যেহেতু আমরা জানি যে কোরবানি ঈদে ঈদুল আজহায় নামাজের শেষে কোরবানির আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেটি আসলে আজকের দিনের মূল কর্তব্য যারা আসলে কোরবানিদের সামর্থ্য রাখেন তাদের জন্য, যার ফলে কিন্তু কোরবানি ঈদটি অর্থাৎ ঈদুল আজহা আমরা জানি যে কিছুটা তুলনামূলক সকাল অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে কিন্তু আসলে 7:30টায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হবে এবং এখানে যেহেতু বিকল্প হিসেবে রাখা হয়েছিল বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায়, যদি আবহাওয়ার কারণে আসলে এখানে এই জামাত অনুষ্ঠিত না হওয়ার সম্ভব হয়, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি আবহাওয়া বেশ ভালো, যার ফলে কিন্তু আমরা সবাই আশা করছেন যে এখানে ঈদের প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। বা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক তিনি ইমামতি করবেন ঈদ জামাতে। একই সঙ্গে তার আগে তিনি কোরবানির তাৎপর্য সম্পর্কে তার যে বক্তব্য সেটি রাখবেন মুসল্লিদের উদ্দেশ্যে এবং এর পরবর্তীতে আমরা জানি যে ঈদের জামাতে যেই প্রায় 1.5 লক্ষ মানুষ এই জায়গাটিতে অংশ নেন ঈদের জামাত এবং তাদেরকে সঙ্গে নিয়ে তিনি বিশেষ মোনাজাত করবেন। এবং আমরা জানি যে এখানকার যে মানুষগুলো এসেছেন তাদের সঙ্গে কথা বলেও আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এখন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সংকট চলছে, হাবের প্রকোপ চলছে, আসলে তা থেকে যাতে করে মুক্তি মেলে, একই সঙ্গে সারা বিশ্বব্যাপী যে এক ধরনের যুদ্ধ অবস্থা চলছে সেটি থেকে যাতে করে মুক্তি মেলে সেই প্রার্থনাই করবেন। অনেক মানুষ আছেন, একজন সঙ্গে একটু কথা বলতে চাই। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আপনাকে। আপনি ঈদগাহ ময়দানে এসেছেন, জাতীয় ঈদগাহ ঈদের প্রধান জামাত, কেমন লাগছে, কি প্রত্যাশা করছেন, কি দোয়া? এবং এখানে আসে আমি জাতিকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এখানকার যে জামাতের যে নামাজ হবে তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা দেখে একেবারে অভিভূত হয়ে গেলাম। এই জন্যই আমি মনে করি যারা একটু সুযোগ পাবে আমাদের জাতীয় ঈদগাহ ময়দানে আসে নামাজ পড়বেন এই আশা ব্যক্ত করি। আর আমি সুদূর জয়পুরহাট থেকে এসেছি, আমি জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা এবং সমস্ত ব্যবস্থা দেখে আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ। যেমনটা আসলে একজন বলছিলেন যে আসলে যে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি সন্তোষ প্রকাশ করছেন এবং জাতীয় ঈদগাহ ময়দানে যে একই সঙ্গে অনেক মানুষ একসঙ্গে ঈদ জামাত এবং এর আসলে ধর্মীয় ফজিলত রয়েছে, অনেক মানুষ একসঙ্গে ঈদ জামাত আয়োজন করা, জামাতে অংশগ্রহণ করা, সেটির কারণে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু মানুষের মধ্যে আমরা দেখছি। অনেক মানুষ কিন্তু আমরা দেখছি অনেকে কিন্তু আসলে শিশু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। আমি একটু কথা বলতে চাই, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ঈদের শুভেচ্ছা, কোথা থেকে আসছো এবং কেমন লাগছে, আজকে কি দোয়া করবা? আজকে আমি আসি হচ্ছে 12 নম্বর পল্লবী 12 নম্বর থেকে আসছি। কেমন লাগছে, পরিবেশ কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার কাছে একটু জানতে চাই যে এখানে তো প্রায় 1.5 লক্ষাধিক মানুষ একসঙ্গে জামাতে অংশগ্রহণ করবেন, আজকের দিনে বিশেষ কি মোনাজাত করবেন? আসলে দেশ, মানবতা ও ইসলামের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কুরবানির ঈদ আমরা জানি যে ঈদুল আজহার মধ্য দিয়ে আত্মত্যাগের যে শিক্ষা, সেই শিক্ষার এবং একই সঙ্গে তারা বলছেন যে মানবতার জন্য দোয়া করবেন, অর্থাৎ বাংলাদেশ যাতে করে আগামী দিনে আরও ভালোভাবে চলে, কোনো ধরনের মানবিক সংকট যাতে করে তৈরি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে বিঘ্নিত না হয়, সাধারণ মানুষ সবাই আজকে ঈদের জামাত যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ ঈদের জামাতে অংশ নেবেন, ঠিক একইভাবে যাতে করে বছর জুড়ে তারা থাকতে পারেন সেই প্রত্যাশা, তেমন শপথ কিন্তু আসলে এমন ঈদের জামাত থেকে কিন্তু আসলে নেন। আমরা কিন্তু দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, ঈদের জামাতের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, নানান শ্রেণী পেশার মানুষ আছেন, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে তারা এসেছেন। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি বাচ্চা নিয়ে এসেছেন, কেমন লাগছে, আসলে পরিবেশ কেমন লাগছে, ঈদের সকালে আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, বাচ্চা নিয়ে আমি হচ্ছে ঈদগাহ ময়দানে, জাতীয় ঈদগাহ ময়দানে আসছি। অনেক সুন্দর লাগতেছে এবং অনেক সুন্দর পরিবেশ এবং এখানে যথেষ্ট সিকিউরিটি রয়েছে।
ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে পেছনে কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ এসেছেন তারা কিন্তু আসলে এই ঈদ জামাত, বৃহত্তর ঈদ জামাতে অংশ নেওয়ার জন্যই কিন্তু মূলত এসেছেন। এবং আমি শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, পাশেই কিন্তু আসলে নারীদের জন্য জায়গা রয়েছে, অনেকে পরিবার সবাইকে সঙ্গে নিয়ে এসেছে। নারীদের যে প্রবেশ পথ সেখানে প্রবেশ করিয়ে পরে আসলে তারা এই ভেতরে পুরুষদের জন্য যে নির্ধারিত স্থান সেখানে এসেছেন। অর্থাৎ যে পুরো জায়গা জুড়ে ভেতরে ঈদগাহ ময়দানের ভেতরে 35,000 মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বৃষ্টি হওয়ার এক ধরনের আশঙ্কা ছিল, যার ফলে কিন্তু ত্রিপল সহ অন্যান্য ব্যবস্থা সেটি করা হয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিনে কিন্তু দায়িত্বশীল যারা ব্যক্তিবর্গ ছিলেন তারা সে কথা জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা জানি যে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে ঈদের প্রধান জামাতকে ঘিরে। এবং একই সঙ্গে যেহেতু এইখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঈদ জামাতে অংশ নেবেন, যার ফলে কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আরও বেশি জোরদার করা হয়েছে। এবং সাধারণ মানুষকেও কিন্তু আমরা দেখেছি একেবারেই জায়নামাজ হাতে, মূলত খুব একটা ব্যাগ ছাড়াই কিন্তু মানুষ এসেছেন, যেভাবে আসলে নির্দেশনা দেওয়া ছিল। এখন আমরা দেখছি যে জাতীয় ঈদগাহে কিন্তু এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হচ্ছে। আজকের দিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে ত্যাগ, যে আত্মত্যাগ, যে কুরবানি, তারই দৃষ্টান্ত হিসেবে কিন্তু মুসলমানরা প্রতি বছর এই কোরবানি ঈদে অর্থাৎ ঈদুল আজহা তাদের জন্য সেটি শিক্ষণীয়। এবং তার মধ্য দিয়ে আজকের দিনে শুধুমাত্র যে পশু কোরবানি নয়, মনের পশুত্ব যাতে করে মানুষ আমরা কোরবানি করতে পারি, একই সঙ্গে যে যত ধরনের অনাচার আছে, পাপাচার আছে, বিভেদ আছে মানুষের মধ্যে, সব কিছু থেকে মুক্ত হয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য আসলে আজকের দিনে যে সুন্দর পরিবেশ, সেই দিনে কিন্তু আসলে সেই শপথে কিন্তু আসলে মানুষ নিচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু দেখছি বেশ রোদ উঠছে, অর্থাৎ যে বৃষ্টির এক ধরনের সংখ্যা ছিল সেটি থেকে কিন্তু এক ধরনের মুক্তি মিলেছে বলাই যায়। যেহেতু জাতীয় ঈদগাহের বিকল্প হিসেবেও কিন্তু বাইতুল মুকাররম রাখা হয়েছিল সকাল 8টায়, যদি এখানে ঈদের জামাত বৃষ্টির কারণে কোনোভাবে হতে না পারে। আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু লাইন ধরে অপেক্ষা করে, ধৈর্য ধরে কিন্তু আসলে তারা ভেতরে প্রবেশ করছেন। এবং ভেতরে বেশ সুন্দর পরিবেশে কিন্তু ঈদ জামাতে অংশগ্রহণ করা হচ্ছে। সব ধরনের ব্যবস্থা কিন্তু সেখানে নেওয়া হয়েছে। আমরা দেখেছি ফ্যান সহ পাশে অজু করার ব্যবস্থা রাখা হয়েছে এবং সুন্দর পরিপাটি ঈদ জামাতের জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু আসলে রাখা হয়েছে। এবং যার ফলেও কিন্তু আসলে মানুষ বেশ দূর থেকেও কিন্তু অনেকে একেবারে ভোরে এসেছেন। ভোর সকাল 5:55 এটি উন্মুক্ত করা হয়েছে জাতীয় ঈদগাহ সাধারণের জন্য, অর্থাৎ মুসল্লিদের জন্য। এর আগে থেকে কিন্তু আসলে মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা দেখছি, আমরা শুনতে পাচ্ছি। এখন কিন্তু আসলে যে ইসলামের সঙ্গীত সেটিও কিন্তু আসলে আবারও পরিবেশন করা হচ্ছে, অর্থাৎ একটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই কিন্তু আসলে ঈদুল আজহার যে জামাত অনুষ্ঠিত হবে সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখনো 45 মিনিট কিন্তু শুরু বাকি আছে ঈদ জামাতের। মানুষ অপেক্ষা করছেন ভিতরে প্রবেশ করা। যারা ভিতরে প্রবেশ করেছেন তারা যে ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত সেটি শুনছেন। এবং এরপরেই কিন্তু আসলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক তিনি কোরবানির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য করবেন। দেশ জাতির কল্যাণে, দেশ জাতির প্রতি তার যে আহ্বান রয়েছে সেটি জানাবেন। একই সঙ্গে সারা বিশ্বের মুসলিমদের জন্য তিনি দোয়া করবেন। ঈদের নামাজের শেষে খুতবা এবং তারপরে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ প্রতি বছর এই জামাতে অংশ নেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পাশাপাশি ঠিক এই জাতীয় ঈদগাহে। এবং তাদেরকে সঙ্গে নিয়ে তিনি সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের সকল মানুষের জন্য তিনি দোয়া করবেন। এবং বিশেষ করে আসলে ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তাদের মনের যে চাওয়া রয়েছে, আকুতি রয়েছে, এত মানুষের সঙ্গে একসঙ্গে মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে চাওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে, যে তৃপ্তি রয়েছে, এবং একইভাবে ধর্মীয়ভাবে তার যে গুরুত্ব রয়েছে সেটির কারণেও কিন্তু মানুষ আসলে উচ্ছ্বসিত। এবং আমরা জানি যে ঈদ মানেই আনন্দ, এবং ঈদের নামাজের পরেই যে দৃশ্য, অভূতপূর্ব দৃশ্যে দেখা মিলে, সবাই একে অপরকে আলিঙ্গন করেন, কোলাকুলি করেন, সেটির মধ্য দিয়ে যে ভ্রাতৃত্ব স্থাপন হয় সেটি আসলে পুরো বছর জুড়ে যাতে করে থাকে তেমন দৃষ্টান্ত কিন্তু আসলে মানুষ রাখতে চান। সে কারণেই কিন্তু আসলে একেবারেই ধর্মীয় ভাব গাম্ভীর্য, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে
জাতীয় ঈদগাহ ময়দানে এবং সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বলে দিচ্ছে যে আজকে বেশ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু আসলে আজকের এই ঈদের প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। যেহেতু আমি এখানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য জাতীয় ঈদগাহে ব্যবস্থা রয়েছে, যার ফলে কিন্তু সবাই পরিবার সহ অনেকে আসছেন, অনেকে এখন আসতে শুরু করছেন যেহেতু এখনো সময় বাকি রয়েছে। এবং এখানে যে আমি যেমন জানাচ্ছিলাম যে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু আসলে যাচ্ছেন, ভিতরে প্রবেশ করছেন এবং এখন তারা আসলে ইসলামী সঙ্গীত সেটি প্রবেশিত হচ্ছে এবং সেটি তারা উপভোগ করছেন। এর পাশাপাশি কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও কয়েক ধাপে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে রয়েছেন আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, জানবো সেখানকার খবর। বলতে চাই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বরাবরের মতন এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদের জামাত হতে যাচ্ছে এবং প্রথম যে ঈদের জামাতটি সেটি এখন থেকে অল্প কিছু সময় পরে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ সকাল 7টা নাগাদ যে প্রথম ঈদের জামাত হবে যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। তারপরতে আসলে যে প্রতি ঘন্টায় একটি করে ঈদের জামাত হওয়ার কথা রয়েছে। যেমন এর পরের জামাতের কথা যদি বলতে যাই, অর্থাৎ দ্বিতীয় জামাতটি সেটি সকাল 8টায় হবে, তারপর সকাল 9টায়, সকাল 10টায় এবং পঞ্চম ও সবশেষ জামাতটি সেটি সকাল 11:15টায় হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে সমাজের সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু ধীরে ধীরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রয়েছেন, মসজিদে আসতে শুরু করেছেন এবং সবাই মিলেমিশে এক কাতারে সামিল হওয়ার জন্য তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পানে আসছেন। এই পবিত্র ঈদ উল আজহা সেটি আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার জন্য শিক্ষা দিয়ে থাকে এবং সেই শিক্ষা নিয়ে যেন সমাজ, ব্যক্তি জীবন এবং রাষ্ট্র গড়ে ওঠে, সেটাই কিন্তু যে ঈদের জামাতে আসা যে প্রতিটি মানুষ তারা আসলে প্রত্যাশা করেন। এবং এখানে কিন্তু আমরা সমাজের নানা বয়সী মানুষকে দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু যে বিদেশি নাগরিক যারা আছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে এক কাতারে সব মানুষ মিলে যে জমায়েত হওয়া সেটি দেখার জন্য কিন্তু আমরা যেটি দেখছি যে দেশের বাইরে থেকেও, অর্থাৎ অনেক বিদেশি নাগরিক তারাও কিন্তু যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এসেছেন এবং তারা এসে এই যে ঈদ সম্প্রীতির যে বার্তা দিয়ে যায়, এক কাতারে সবাই একসাথে যে সামিল হন, সেই অভূতপূর্ব যে সম্প্রীতির জানান দেয়া, সেই বিষয়টির চাক্ষুষ হওয়ার জন্য অনেকে কিন্তু যে অনেক বিদেশি নাগরিক তারাও কিন্তু বায়তুল মোকাররম জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে তারা এসেছেন। আমরা অনেক ছোট ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছি, তারা তাদের অভিভাবকদের সঙ্গে তারা এসেছেন, তাদের মধ্যেও বেশ মানে উচ্ছ্বসিত এবং উৎসাহ সেটি কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এখন যারা দলে দলে আসছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, তারা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের যে প্রথম ঈদের জামাত সেখানে অংশ নেবেন এবং ঈদের জামাত শেষ হওয়ার পরেই সবাই যখন বাড়িতে ফেরত যাবেন, বাড়িতে গিয়ে সবাই তাদের যে ত্যাগের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনকে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সবাই কিন্তু যে পশু কোরবানি দিবেন এবং এই ত্যাগের মধ্য দিয়ে তারা মহান আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ঈদের জামাত আদায় শেষে সবাই কিন্তু গিয়ে কোরবানি দিবেন এবং এই ত্যাগের মধ্য দিয়ে তারা যে নিজেদেরকে যে অল্প কিছু সময় পরেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হবে সকাল 7টা নাগাদ। তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সবশেষ খবর। ঈদ জামাতের খবর জানছিলাম, সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররম থেকে এবং শুরুতে ছিলাম ঈদগাহ মাঠ থেকে। সারা দেশের মানুষ যখন ঈদ আনন্দে মেতেছেন, তখন মলিন হাওর ও চরাঞ্চলের বাসিন্দারা
বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কারো বাড়ি ঘর ভেঙেছে, কারো নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। শুধু হাওয়ার নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের মাঝেও নেই ঈদের বাড়তি আনন্দ। এপ্রিল মে মাসে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওড় অঞ্চল। নষ্ট হয় টনকে টন ধান। কিছু ফসল কেটে ঘরে তুলতে পারলেও লোকসান এড়াতে পারেননি কৃষক। ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর। অনেকে করতে পারছেন না কোরবানি, কিনতে পারেননি নতুন পোশাক। এমনকি অনেক পরিবার ঈদ উপলক্ষে ভালো খাবার রান্নার সামর্থ্য হারিয়েছে। হাওড়ে ধানের সঙ্গে ডুবে গেছে তাদের বিনিয়োগ ও স্বপ্ন। কিছু তুলছেও, যাও তুলছে পাইছে দেখো মান সমান। কেন খারাপ, আমরা তো শুধু দান দুন পাইতাম, তো বেচলাম হইলে, বেচা কাপড় চোপড় আনলাম হইলে, জীবতের লাগিয়া খাবার চাবার আনলাম হইলে, চাইল ডাইল আনলাম হইলে, গরো সবকিছু থাকলো হইলে খুশি লাগলো হইলে, অনেক তো কিচ্ছুই নাই। কুরবানি অবস্থা তো খুবই এলাকাত কুরবানি ওভার হতে নাই, কারণ এরা তো কুরবানি দিতে পারেন না। আর যাইতে হইব সুনামগঞ্জ গিয়ে টাউন গিয়ে গুছাম তুইব, আনলে পরে বাচ্চা কাছে খাইতে হইব। একই চিত্র নেত্রকোনার হাওড় অঞ্চলে। অনেকটা সাদামাটা ঈদ উদযাপন করেছেন ফসলহারা কৃষক পরিবারগুলো। ধান হারিয়ে অনেক দরিদ্র কৃষক নিঃস্ব হয়েছেন। তারা বলছেন বৃষ্টি আর জলাবদ্ধতা কেড়ে নিয়েছে তাদের ঈদের আনন্দ। ভালোই হয়েছিল, কিন্তু উড়ানির মতো ক্ষমতা পায় নাই। পানি আসা একদম সব তলায় গেছে, অনেক জমিনে কাটতে পারে নাই। যাই কিছু কাজ ছিল এটি মানে রোদ্রের জন্য করতে পারে নাই, ফসা গলা। গৃহস্থী করছিলাম, ভাবছিলাম যে গৃহস্থী ভালো ফসল হইব, এখন ফসল টসল তো হইলই না। তাই আমরা আবার ঈদ মিদ খেতে আগে যেরকম আসছিলাম এখন এইরকমই আছি। গৃহস্থীর সবকিছু মার গেছে, তো ঈদ কি তেমন হইব, ফুলাফানের কিছু কিনে দিতে পারতেছে না, আবার দানও সঠিক মতনে ব্যস্ত আছে না, নষ্ট হইতেছে হনো দান করো। শুধু হাওড় অঞ্চল নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদেরও মুখ মলিন ঈদ মৌসুমে। কুড়িগ্রামের 4 শতাধিক চরে নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন হাজারো মানুষ। কোরবানির মাংস তো দূরের কথা, মুরগির মাংস জোটে না অনেকের ঘরে। বারবার নদীর ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর কাছে পৌঁছায় না কোনো ঈদ উপহার। আমাদের এখানে কোনো কোরবানি নাই, হয় না, আমরা নিজেরাও দিতে পারি না, এবং এখানে যে কেউ দেবে ওরকম কারো সামর্থ্যও নাই দেওয়ার মতো। বাচ্চাদের ঈদের দিন যে একটু মাংস রান্না করে খাওয়াবো সে সামর্থ্য আমাদের নাই। চারপাশে নদী, আমরা এখানে কুরবানির কোনো ব্যবস্থা নেই আমাদের। এমনিতে বাঁচিনি, আমরা কিভাবে কুরবানি দেব? আল্লাহ পাক যদি যাত্রাপুর আড়ে থেকে ব্রয়লার টয়লার এনে যদি খাওয়ান হয় তাহলে খাওয়ামু, না পারলি গেলে নাই, তাছাড়া বুদ্ধি আছে। গাইবান্ধার চরাঞ্চলও একই চিত্র। এইসব এলাকায় ধরা দেয়নি ঈদের বাড়তি আনন্দ। কেনা হয়নি নতুন পোশাক, অনেক চরে হয়নি কোনো পশু কোরবানি। সব মিলিয়ে আনন্দের বদলে এখানে এবার ঈদ মানে কেবলই বিষণ্ণতা। গরিবের আবার কৃষির ঈদ, যাটুকু আসিল থাকলে হয়, তাও একটা বাচ্চা কাচ্চা নিয়ে করলে আমার করলে সর্বহারা, আর কি নিয়ে ঈদ করবো শোনা, আমার তো বসার মতো আচ্ছেরিখানও নাই। আমার ঈদ তো নাই, আমার গরিব মানুষ, আমার ঘর দর ভাঙ্গি গেছে, আয় থলে সুতি থেকে পাই না, পানি পরে, বাতাস আসে, আমার এই অবস্থা। এদিকে চলতি মাসের কালবৈশাখী ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। তাদের মাঝেও নেই ঈদের আনন্দ। তাদের বাড়িঘর ঠিকঠাক করা নিয়ে ব্যস্ত। দরিদ্র এসব মানুষ বাড়ি মেরামতের অর্থ জোগান নিয়ে আছেন দুশ্চিন্তায়। তবে আশ্রয়হীন পরিবারগুলোকে আরো সহায়তার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ঈদুল আজহার আগ মুহূর্তে যে কালবৈশাখী ঝড়ে আমাদের এই চরের লোকজনগুলোকে এলোমেলো করে ফেলেছে, ঘর বাড়ি উড়ে নিয়ে চলে গেছে। আমাদের এইবারকা ঈদটা অনেক কষ্টকর কাটতেছে। ঘর দুয়ার ভাঙে চুরি গেছি, কাপড় চোপড় শুদ্ধে গেছে, চুরি উড়ে গেছে। এবারকার ঈদে যা ছিল সম্পূর্ণ শেষ হয়েছে, ঘরের টিনগুলো বলতে সম্পূর্ণ উড়ে গেছে। টিন পাইনি, আমি অর্ধেক টিন পাচ্ছি, অর্ধেক পাইনি, পালে হারি সব উড়ে গেছে। আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে পরিবারগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের পুনর্বাসনের জন্য, তাদের ঘরগুলোকে পুনর্নির্মাণ করার জন্য টিন সহ অন্যান্য সরঞ্জামাদি দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। গত 17 মে রাতে কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে বিধ্বস্ত হয় গাইবান্ধার সদর ও ফুলছড়ি উপজেলার চরসহ সুন্দরগঞ্জের 8 শতাধিক বাড়িঘর। তানজিল হাসনাত, সময় সংবাদ। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। আইরিন, ধন্যবাদ আপনাকে। আবারও ঈদ জামাতের খবর। ঈদের জামাত আদায় করতে ঈদগাহ ময়দানে আসছেন মুসল্লিরা। বিস্তারিত জানাতে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে আছেন গোলাম নবী দুলাল ও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের নূর মোহাম্মদ। শুরুতে চলে যাচ্ছি গোলাম নবী দুলালের কাছে।
আমি এই মুহূর্তে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে রয়েছি, যেখানে যে ঈদের যে প্রধান জামাত সেখানে 8:30 এখানে শুরু হবে। ইতিমধ্যে আপনার যে মুসল্লিরা আপনার বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছেন এবং এই জামাতের যে প্রধান জামাতের যে ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাসেমি। ইতিমধ্যে আমরা দেখছি যে যারা মুসল্লি এখানে নামাজ আদায় করবেন তারা কিন্তু আপনার জায়নামাজ বিছিয়ে আপনার তারা বসা শুরু করেছেন এবং আর বিভিন্ন জায়গা থেকে যারা মুসল্লিরা আসছেন তারা কিন্তু যে প্রবেশ দ্বার দিয়ে যারা প্রবেশ করছেন এখানে নিরাপত্তা বাহিনী তারা মেটাল ডিটেক্টর দিয়ে তাদের আপনার পর্যবেক্ষণ করে তারা এখানে পাঠাচ্ছেন। বিশেষ করে জায়নামাজ এবং ছাতা ছাড়া কাউকে এখানে প্রবেশ নিষিদ্ধ করেছেন। এবং আর কি বিষয় হচ্ছে যে জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার আজকের যে জামাত সেই জামাতটা যেন মুসল্লিরা সুন্দর নির্বিঘ্নে এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আদায় করতে পারে এই জন্য কি সব ব্যবস্থা নেওয়া আছে। বিশেষ করে নিরাপত্তার যে বিষয়টি সেটা আমরা দেখছি যে জেলা পুলিশ প্রশাসন যেটা বলেছেন যে এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে এবং আপনার পুলিশ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা এবং বিজিবি থেকে শুরু করে র্যাব সবাই এখানে থাকবেন এবং তারা এখানকে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। এবং যারা দূর দূরান্ত থেকে যারা যে মুসল্লিরা আসবেন আমরা দেখছি যে তাদের জন্য এখানে উজুর ব্যবস্থা রয়েছে। এখানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে মেডিকেল টিম রয়েছে। এছাড়া আপনার গাড়ি যানবাহন রাখার এখানে ব্যবস্থা রয়েছে। তবে প্রশাসন থেকে যেটা বলা হয়েছে যেহেতু আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই জামাতে আপনার কয়েক লক্ষাধিক লোক এখানে নামাজ আদায় করার মতো এখানে পরিবেশ রয়েছে। যেহেতু ঈদুল আজহা এবং গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও আপনার বিঘ্ন সৃষ্টি হতে পারে, কিন্তু আজকের যে আবহাওয়া আমরা দেখছি অত্যন্ত সুন্দর আবহাওয়া। সকাল থেকে আমরা দেখছি যে সূর্য উঠেছে এবং আবহাওয়া খুব ভালো থাকার কারণে অনেকে হয়তো এখানে আসবেন। এবং আমরা আরেকটি বিষয় হচ্ছে যে ইমামরা যারা এখানে আপনার নামাজ পড়াবেন তারা কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে তারা এসেছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা এখানকার বয়ান শুরু করবেন। এবং এখানকার যে মাইকিং যে ব্যবস্থা রাখা হয়েছে সেটা কিন্তু অনেক ভালো দেখছি আমরা। প্রায় 145টা এখানে মাইক রয়েছে এবং এখানে যে সারি রাখা হয়েছে সেটি আপনার প্রায় 70টা আপনার কাতার রাখা হয়েছে। তো আমরা এই দিনাজপুরের এই যে জামাত কিন্তু জাস্ট 8:30 এখানে শুরু হবে। ইতিমধ্যেই আপনার যিনি ইমাম মাওলানা মতিউর রহমান কাসেমি তিনিও এসে গেছেন এবং অন্যান্য ইমামরা এসে গেছেন। তো ইতিমধ্যে আমাদের জামাতের যে নামাজ সেটি হচ্ছে কিশোরগঞ্জে আমাদের সহকর্মী রয়েছে, তার কাছ থেকে জানতে চাবো সেখানকার ঈদের জামাতের যে আদায় হবে সে পরিস্থিতি আমরা জানতে চাবো। 199তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শুলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আর এতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আমরা এই সকাল থেকে দেখেছি যে লোকজন এর মধ্যে আসতে শুরু করেছে। সকাল 9টার যে জামাতটি হবে এই জামাতের জন্য আসলে প্রস্তুত প্রশাসন, প্রস্তুত শুলাকিয়া। আর এই শুলাকিয়া ঈদগাহ মাঠের যে এই জামাত অনুষ্ঠানের জন্য শান্তিপূর্ণভাবে জামাত অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ অন্যান্য বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন 2 প্লাটুন বিজিবি কাজ করবে এবং 600-র বেশি পুলিশ এই মাঠে নিরাপত্তায় কাজ করবে। এরই মধ্যে গত 2 দিন আগে থেকে মাঠে নিরাপত্তা নিয়েছে, মাঠের যে নিয়ন্ত্রণ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আজকে যে জামাতে অনুষ্ঠিত হবে এর জন্য পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে যে ওয়াচ টাওয়ার গড়ে তোলা হয়েছে, মাঠের চারপাশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা বলয়ে আসলে যারা আসবে মুসল্লিরা আসলে তাদেরকে 4 বার এই বাধার মুখে অর্থাৎ তল্লাশির মুখে পড়তে হবে। এই তল্লাশি পের হয়ে এই মাঠে প্রবেশ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শুলাকিয়া ঈদগাহের যে নামাজ জামাত সেটি অনুষ্ঠিত হবে, শেষ করা হবে। আর এই শুলাকিয়া মাঠের ঐতিহ্য অনুযায়ী দেশ বিদেশে
দেশের মুসল্লিরা প্রতি বছর এখানে ঈদের নামাজে শরিক হয় এবং শোলাকিয়া মানুষের মুসল্লির ঢল নামে। প্রতি বছর ঈদের জামাতে লাখো মুসল্লির ঢল নামে। তবে কুরবানির আনুষ্ঠানিকতার জন্য এই যে ঈদুল আজহার যে জামাতটি আছে সেখানে তুলনামূলকভাবে মুসল্লির সংখ্যা কম হয়ে থাকে, কিন্তু প্রশাসনের প্রস্তুতির কোনো কমতি থাকে না। প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, এবার যে 199তম ঈদুল আজহার বড় জামাতটি অনুষ্ঠিত হচ্ছে, শোলাকিয়ার ঐতিহ্য অনুযায়ী যে ইতিহাস, কয়েকশো বছরের ইতিহাস, বলা হয়ে থাকে যে কোন এক ঈদের জামাতে শোলাকিয়া ঈদগাহে একটি বড় জামাতে 1,25,000 বা 100 লাখ মুসল্লি আসলে ঈদের জামাতে অংশ নিয়েছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা পরবর্তীতে স্থানীয়ভাবে শোলাকিয়া হিসাবে পরিচিত। তো এই শোলাকিয়া যে 199তম ঈদুল আজহার জামাত শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং এইখানকার যে মাঠের বিশাল যে মাঠ, প্রায় 6 একর আয়তনের যে বিশাল মাঠটি রয়েছে, এই মাঠটি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসলে চারপাশে ওয়াচ টাওয়ার গড়ে তোলা হয়েছে। আর যে প্রধান ফটকটি আছে, এই প্রধান ফটকে দেহ তল্লাশি করে প্রত্যেকটি মুসল্লি যারা আছেন তাদেরকে আসলে দেহ তল্লাশির করে পরে এই মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে মুসল্লিরা আসবেন এবং নামাজ পড়ে শান্তিপূর্ণভাবে ভালোই তাদের নিজ নিজ বাড়িতে ফিরবেন। তো শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। দিনাজপুর ও কিশোরগঞ্জ থেকে ঈদ জামাতের খবর দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঝড়ে গাছ চাপায় ফরিদপুরে এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। বৃষ্টি শুরু হলে সড়কের পাশে একটি অস্থায়ী তাঁবুর নিচে তিনি আশ্রয় নিলে পাশে কৃষ্ণচূড়া গাছ তাঁবুর ওপর ভেঙে পড়ে। এদিকে শরীয়তপুরের ঝড় নির্মাণ ভবনের দেয়াল ধসে 5 জন আহত হয়েছেন। উত্তাল মেঘনা, পানির স্রোতে দুলছে নৌযান, চারপাশে আতঙ্ক। বুধবার সকালে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে কয়েকশো যাত্রী নিয়ে বিআইডব্লিউটিসির সি ট্রাক সাঙ্গু ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘাটের কাছাকাছি আসলেও ঝড় ও প্রবল ঢেউয়ের কারণে সি ট্রাকটিকে মাছ নদীর বোরিং বয়ার সঙ্গে বেঁধে রাখা হয়। প্রায় 1 ঘন্টা পর ঝড় থেমে গেলে নৌযানটি পন্টুনে নোঙর করে। কালবৈশাখীর কয়েক মিনিটের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বরিশালের বিস্তীর্ণ জনপদ। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎহীন হয়ে পড়ে হিজলা, মুলাদি, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা। ঈদের ঠিক আগ মুহূর্তে হঠাৎ এমন বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। খুঁটি উপড়ে গেছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে। কবে আমাদের বিদ্যুৎ আসে, এটা আমাদের নিয়ে খুবই চিন্তার বিষয়। শরীয়তপুর পৌরসভার আদর্শনগরে 4 তলা ভবনের কাজ চলছিল। তীব্র ঝড়ে ছাদের দেয়ালের একাংশ ও বিমের একাংশ ধসে নিচের টিন শেডের একটি ঘরের ওপর পড়ে। এতে একই পরিবারের 5 জন আহত হন। কলম সারিয়া গাঁথনি গাছে আজকে 5 বছর ধরে এই পিলে খালি থুইয়া দিছে। আরে বহুতবার সতর্ক করা হয়েছে, হে কোনো কথা হনে না আমাদের। বুধবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার 22 রশি এলাকায় বৃষ্টি ও ঝড় শুরু হলে সড়কের পাশে তাঁবুতে আশ্রয়। এক পর্যায়ে পাশের কৃষ্ণচূড়া গাছ তাঁবুর ওপর ভেঙে পড়ে। ওমর ফারুক, সময় সংবাদ। বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
ইন্তেকাল করতেছে না বছরে একদিন। সবাই আসলে বলছিলেন যে তাদের জীবনটা যাতে আসলে সুন্দরভাবে শুরু করা এই সন্তুষ্টি অর্জনে আসে বেশি। দ্বিতীয় জামাত যেটি বলছিলাম, দ্বিতীয় জামাত যেটি বলছিলাম জামাত অনুষ্ঠিত হয় একই জায়গায় যেটি বলছিলাম ভোরের সূর্য উঁকি দেওয়ার পরপরই কিন্তু এতক্ষণ দেখছিলেন ঈদের জামাত। নদীতে বিষ প্রয়োগ ও হরিণ শিকার হ্রাস, অভয়ারণ্য অবৈধ মাছ শিকার বন্ধ এবং টহল জোরদারের কারণে সুন্দরবনে ফিরছে প্রাণ প্রকৃতি। সমন্বিত অভিযানে গত এক বছরে পূর্ব সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণ, পাখি সহ বন্যপ্রাণীর উপস্থিতিও। তবে সম্প্রতি বনদস্যুর অপতৎপরতা, বন বিভাগের সীমিত জনবল এবং ভৌগোলিক জটিলতায় এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে এই বনে। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এ বনের উপর নির্ভরশীল উপকূলের লাখো মানুষ। কেউ মাছ ও কেউ কাঁকড়া শিকার, কেউ মধু সংগ্রহ, কেউ বা পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। তবে বনে অপরাধীদের দৌরাত্ম্যের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে ছিল। সম্প্রতি বন বিভাগের ব্যতিক্রমী উদ্যোগে পূর্ব সুন্দরবনে কমেছে অপরাধ। চোরা শিকার দমনে জোরদার করা হয়েছে ফুট পেট্রোলিং, স্মার্ট নজরদারি ও ড্রোন ব্যবহার। বন বিভাগের তথ্য মতে গত এক বছরে 474টি অভিযানে 241টি মামলায় 377 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নৌকা, ট্রলার সহ বিভিন্ন প্রাণী ধরার যন্ত্র, ফাঁদ ও জাল। স্থানীয়রা বলছেন সুন্দরবনে অপরাধ কমে গেলে উপকূলীয় বাসিন্দাদের জীবিকা নির্বাহ সহজ হবে। সুন্দরবন হচ্ছে আমাদের মায়ের মতন। সুন্দরবন থেকে আমরা জীবিকা নির্বাহ করি। ডাহাত নামে সুন্দরবনটা নষ্ট করে দিয়েছে। সরকার যে চেষ্টা চালাই দিতেছে, এরকম যদি একটু ভালোভাবে নজর দেয় তাহলে আমাকে সুন্দরবনে ডাকাত কোনো অসাধু ব্যবসায়ীরা থাকবে না। সম্প্রতি বনদস্যুর অপতৎপরতা, বন বিভাগের সীমিত জনবল এবং ভৌগোলিক জটিলতা বড় চ্যালেঞ্জ সুন্দরবনের। জনবল বাড়ানোর সঙ্গে আনুষঙ্গিক উপকরণ পেলে অভিযান আরও বাড়ানো সম্ভব বলছে বন বিভাগ। হরিণের ফাঁদের সাথে হরিণ আটকে আছে, সেগুলোও পেয়েছে। আমরা কিন্তু এর মধ্যে 1,15,000 ফুট কিন্তু শুধু মালা ফাঁদই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটি যদি না করা যেত, দেখেন তাহলে কত হরিণ মারা পড়তো। এবং শুধু মালা ফাঁদ না, সিটকে ফাঁদ, যেটা ভয়ঙ্কর, যেখানে বাঘও আটকে যায়। আমরা এইসব ফাঁদের সাথে হরিণ পেয়েছি, আমরা বানর পেয়েছি, আমরা শূকর পেয়েছি, বাঘও পেয়েছি। বন বিভাগের তথ্য মতে 2025 সালের মে থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত সুন্দরবনে বিভিন্ন অভিযানে প্রায় 35 কিলোমিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপসারণ করা হয়েছে 813টি সিটকা ফাঁদ ও 2294টি হাঁটা ফাঁদ। সময় সংবাদ, বাগেরহাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল লোকসঙ্গীত শিল্পী লাইলি বেগমের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। এক অনুষ্ঠানে লাইলি বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক। মানবিক উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। একই সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবহার অনুপযোগী বসতবাড়ি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। সহায়তা পেয়ে আবেগ আপ্লুত লাইলি বেগম জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেরি আছে বুঝতে পেরেছি। ওনার জামাই
লিটন ভাই ওনার শ্বশুরের মাজার, ওই মাজারের স্যার যে গরিবদের পাশে, গরিব দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াইতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এবং এরকম স্যার আমরা কোথাও পাইনি। একটি জাতিকে আপনার বিকাশমান জাতি হিসেবে আমি গড়ে তুলতে চাই, তাহলে সাংস্কৃতিক চর্চা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো সেটার প্রেক্ষাপটে আমাদের প্রান্তিক লেভেলের যে শিল্পীগণ আছেন এবং আমাদের বিশেষ করে দরিদ্র এবং দুস্থ শিল্পীগণ যে সুযোগের অভাবে হয়তো তাদের মেধাকে প্রস্ফুটিত করতে পারছে না, সেই জন্য বর্তমান সরকার সচেষ্ট এবং আমরা সরকারের পক্ষে জেলা প্রশাসন থেকেও তাদের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী আদায় হচ্ছে ঈদুল আজহার নামাজ। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন শফিকুল আলম, খুলনা থেকে তানজিম আহমেদ, বরিশাল থেকে অপূর্ব উপু ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে শফিকুল আলমের কাছে। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে এখন থেকে ঠিক 10 মিনিট আগে প্রথম এবং প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর ওয়াসা যে মাঠ রয়েছে সেখানে এখানে 10 থেকে 15,000-এর বেশি মুসল্লি জমায়েত হয়েছে, কারণ চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাত হচ্ছে এটি জমিয়তুল ফালাহ মসজিদে। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য সামিয়ানা টাঙ্গানো হয়েছে পুরো মাঠ জুড়ে। তবে এখানে এই মাঠে বিশেষত্ব হচ্ছে এখানে যে চট্টগ্রামের যারা মেয়র সহ যা মন্ত্রী যা এমপি যারা কিন্তু নামাজ আদায় করেন, আমরা এই মুহূর্তে কিন্তু সেই মঞ্চের সামনে 3 জন মেয়রকে দেখতে পাচ্ছি। একজন হচ্ছে প্রথম মেয়র সাবেক মাহমুদুল হক এবং দ্বিতীয় মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি রয়েছে ডাক্তার শাহাদাত হোসেন বর্তমান মেয়র। এবং এখানে আমরা চট্টগ্রামের যে 3 জন সাংসদকেও দেখতে পাচ্ছি এবং একজন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি এবং চট্টগ্রাম 9 আসনের সাংসদ আবু সুফিয়ান এবং কে দেখতে পাচ্ছি আমরা, এবং চট্টগ্রাম 10 আসনের সাংসদকে আমরা দেখতে পাচ্ছি। তো এইটি হচ্ছে চট্টগ্রামের প্রথম এবং প্রধান ঈদ জামাত এবং ঠিক 8টায় অর্থাৎ সকাল 8টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এই চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠে। এখন ক্যাম্প করার জন্য কিন্তু এই যে মুসল্লিরা সবাই দাঁড়িয়ে আছেন এবং সবাই দাঁড়িয়ে কিন্তু ক্যাম্পে অংশ নিয়েছেন। আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে কিছুক্ষণ পর কিন্তু দ্বিতীয় ঈদের জামাত এই মাঠে অনুষ্ঠিত হবে সকাল 8টায়। তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং বিশেষ করে 9টি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং এই ঈদ জামাতকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মজুত করা হয়েছে এবং এই প্রবেশ মুখেই কিন্তু বিভিন্ন তল্লাশি করা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনাতে। গতকালকে কিন্তু এখানে ডগ স্কোয়াড দিয়ে পুলিশ এবং রবের ডগ স্কোয়াড দিয়ে বিভিন্ন তল্লাশি চালানো হয়েছিল গতকাল। এই মুহূর্তে আমরা কিন্তু যে ক্যাম্পে যারা অংশ নিয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর কিন্তু এখানে মোনাজাত হবে। এখন আমরা এখানে চট্টগ্রাম মহানগরের জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে আমরা আসলে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয় চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঈদ জামাত সেটি হচ্ছে নগরীর জমিয়তুল ফালাহ মাঠে এই মুহূর্তে সেই ঈদ জামাতটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে 10 থেকে 15,000-এর বেশি মুসল্লিরা কিন্তু এই ঈদ জামাতে অংশ নিয়েছেন এবং তারা এই কিছুক্ষণ পরে মুনাজাত শেষে ঈদ জামাত শেষ হবে। এরপরে দ্বিতীয় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে নগরীর এই মাঠে এবং মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক 2টার পর থেকে বর্জ্য ব্যবস্থাপনা শুরু হবে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে। তো আমরা এই মুহূর্তে দেখছি এখানে বলা যায় 10 থেকে 15,000-এর বেশি মুসল্লি এই ঈদ জামাতে অংশ নিয়েছেন। নগরীর সবচেয়ে বড় ঈদ জামাত এই জমিয়তুল ফালাহ মসজিদে। তো সব কিছু মিলিয়ে যেটি এই মুহূর্তে আমরা যেটি বলতে পারি, আর ঠিক 40 মিনিট পর আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে জমিয়তুল ফালাহ মসজিদে যেই খতিব আছেন তিনি কিন্তু নামাজ আদায় করবেন। প্রথম নামাজের পর
যে কিয়ামের পর তারা একটি দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হবে। সে মোনাজাতের জন্য নগরবাসীর জন্য দোয়া চাওয়া হবে, বিশ্ব মুসলমানদের জন্য দোয়া হবে, দেশের মানুষের জন্য দোয়া করা হবে, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে মোনাজাত করা হবে। এই মুহূর্তে আমরা দেখছি তারা মুসল্লিরা মাঠে বসেছেন এবং মোনাজাতে অংশ নিয়েছেন এবং আমরা সেই মোনাজাতকে মুহূর্তে দেখানোর চেষ্টা করি। আমরা যেই মুসল্লিরা রয়েছে তারা কিন্তু মোনাজাতে অংশ নিয়েছেন এবং মোনাজাত শেষ হওয়ার পরই কিন্তু আরও যে দ্বিতীয় যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ঠিক সকাল 8টায়, সেটির জন্য কিন্তু বাইরে যারা দাঁড়িয়ে আছে মুসল্লিরা তারা এসে এই ঈদুল জামিয়াতুল ফালাহ মাঠে তারা আসবেন, এসে দ্বিতীয় নামাজ আদায় করবেন। এই প্রথম জামাতে আমরা যেটি বলছি আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি। প্রথম জামাতে কিন্তু অংশ নিয়েছেন 3 জন সাবেক সিটি মেয়র এবং একজন প্রতিমন্ত্রী এবং 3 থেকে 4 জনের বেশি চট্টগ্রামে যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। চট্টগ্রামের প্রথম যে সিটি মেয়র মাহমুদুল হক তাকে আমরা দেখছি এবং পাশাপাশি মীর নাসির তিনিও কিন্তু চট্টগ্রামের সাবেক মেয়র ছিলেন এবং এই মুহূর্তে চট্টগ্রামের বর্তমান যে মেয়র রয়েছে ডাক্তার শাহাদাত হোসেন তিনিও কিন্তু সেই মোনাজাতে অংশ নিয়েছেন এবং সেখানে বিএনপির জাতীয় পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন, জামায়াত ইসলামের নেতাকর্মীরা রয়েছেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি এবং সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় যে ঈদ জামাত বলা হয়, অর্থাৎ যেখানে সবাই অংশগ্রহণ করেন এবং কাকডাকা ভোর থেকে কিন্তু নগরীর বিভিন্ন এলাকা থেকে আমরা একটু মেয়রদেরকে দেখানোর চেষ্টা করি। 3 জন যে মেয়র রয়েছেন কাকডাকা ভোর থেকে কিন্তু নগরীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন এবং মুসল্লিরা এসে কিন্তু মোনাজাতে অংশ নিয়েছেন। তো সবকিছু মিলে যেটি বলা যায় প্রথম ঈদ জামাত শেষ হয়েছে, মোনাজাত হচ্ছে, দ্বিতীয় ঈদ জামাত ঠিক সকাল 8টায় শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছে তানজিমের কাছে। গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খুলনার মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার যে নামাজ সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে খুলনা কেন্দ্রীয় শিরোমণি যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সেখানে আমরা রয়েছি। এখানে আমরা সকাল থেকেই আসলে মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা তারা যে গোসল করে উত্তম পোশাক পরিধান করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষ ঈদগাহগুলোতে আসছেন এবং এই সাথে তারা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। খুলনার যদি বিষয় জানিয়ে রাখতে চাই কি খুলনায় যে শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এখানে কিছুক্ষণ আগে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসে উপস্থিত হয়েছেন। তিনি এই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। একই সাথে খুলনায় যে প্রধান ঈদের নামাজ এটি টাউন মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আসলে সেখানে সকাল 8টা এবং 9টায় আরও 2টি ঈদের নামাজ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খুলনা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, খুলনা সার্কিট হাউস ময়দান এখানে আসলে প্রতি বছর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হলেও এবছর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকালকে এখান থেকে আসলে টাউন মসজিদে নামাজ স্থানান্তরিত করা হয়। একই সাথে এই যে ঈদের জামাত, এই জামাতের মাধ্যমে এর নামাজ শেষ হওয়ার পরেই যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা পশু কুরবানি করবেন। এর জন্য আসলে নগরীর বিভিন্ন স্থান প্রস্তুত রাখা হয়েছে। খুলনা নগরীর যে 31 সিটি কর্পোরেশন 31টি ওয়ার্ড সহ 4 শতাধিক স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে। একই সাথে জেলা জুড়ে 1000-এর বেশি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং এরপরেই যে পশু কোরবানির বিষয়টি রয়েছে সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করবেন এবং এই পশু কোরবানির পরপরই যেন নগরীকে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা করা যায় সেজন্য 140টি স্থান প্রস্তুতি রাখা হয়েছে। একই সাথে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে আসলে যেন ঈদুল আজহার যে উৎসব সেটি পূর্ণাঙ্গভাবে উদযাপিত করা যায় সে বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছেন। একই সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন পুরো
নগরীকে কিন্তু নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এর মধ্য দিয়ে আসলে কোরবানির যে মাহাত্ম্য সেটি প্রকাশ পাচ্ছে। আমরা দেখেছি মসজিদে মসজিদে যারা ইমাম সাহেব রয়েছেন তারা বয়ানের মাধ্যমে তুলে ধরছেন কোরবানির মাহাত্ম্য থেকে শুরু করে এই দিনটির যে তাৎপর্য সেটি, এবং আমরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আসলে দলে দলে এখানে যে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে আসছেন। এখানে শিরোমণি যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এখানে 7:30 মিনিটের যে নামাজ সেটি অনুষ্ঠিত হবে এবং এরপরেই আসলে মুসল্লিরা তাদের যে নিজ নিজ গন্তব্যে ফিরবেন এবং পশু কোরবানির মাধ্যমে তারা তাদের যে আল্লাহর কাছে নিজেদের যে আত্মসমর্পণ সেটি তারা করবেন। এর মাধ্যমে আমরা দেখেছি যে উত্তম পোশাক সহ নতুন নতুন পোশাক পরিধান করে শিশুরা, বৃদ্ধরা, তরুণরা তারা এখানে এসেছেন এবং তাদের মধ্যে এক ধরনের যে আনন্দ, ঈদের যে আনন্দ সেটি আমরা লক্ষ্য করেছি এবং সবাই আসলে এক ধরনের উৎফুল্ল চিত্তে এসেছেন। যদিও গতকালকে আবহাওয়ার কারণে মনে হয়েছিল যে সকাল থেকে বৃষ্টি হতে পারে, যে একটা শঙ্কা ছিল, সেটি আসলে এই মুহূর্তে নেই। রৌদ্র ঝলমলে একটি দিন আসলে এবং এর ফলে কিন্তু মানুষের মধ্যে আনন্দ এটি আসলে বাড়তি মাত্রা পেয়েছে। অর্থাৎ তাদের যে বৃষ্টি বা এর কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে না, এরপর সুন্দরভাবেই তারা কোরবানি পালন করতে পারবেন বলে প্রত্যাশা করেছেন। আমরা আসলে অনেকের সাথে কথা বলেছি, শিশুদের মধ্যে যে উৎসাহ, ঈদের যে আনন্দ, এই নামাজ পড়েই বাড়িতে ফিরে তারা যে পশুটি কোরবানি করবেন, সে গরু ছাগল যার যে ধরনের সামর্থ্য আছে তার মাধ্যমে কিন্তু তারা আসলে তাদের যে ধর্মীয় রীতিনীতি সেটি পালন করবেন। একই সাথে উৎসবের যে আমেজ বলতে হবে, প্রতিটি বাড়িতে সেমাই সহ বিভিন্ন খাবারের যে ব্যবস্থা রাখা হয়েছে সেটি তারা অতিথিদের বাড়িতে যাবেন, একজনের পর জনের বাড়িতে, এবং এর মাধ্যমে কিন্তু যে সাম্য এবং সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ সেটি আসলে আরও বেশি প্রতিষ্ঠিত হবে। আমরা যারা এখানে বয়ান করেছেন, যারা কথা বলেছেন, তাদের কাছ থেকে আসলে তারা আহ্বান রাখছেন যে কোরবানি যে শুধু পশু কোরবানি নয়, এর মাধ্যমে তারা তাদেরকে আসলে তাদের যে বিভিন্ন সামনের দিনগুলো যেন ভালো কাটে, অনাগত দিনগুলো যেন ভালোভাবে তারা কাটাতে পারেন সেই প্রত্যাশার কথাও তারা বলেছেন। তো খুলনায় বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অনুষ্ঠিত এবং প্রস্তুতির খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব। পবিত্র ঈদুল আজহার সাত সকালে এই মুহূর্তে দেশে জুড়েই চলছে ঈদের নামাজ আদায় পর্ব। আমি আছি বরিশালে রয়েছে, বরিশালের গৌরনদী উপজেলায় রয়েছি, প্রত্যন্ত একটি গ্রামে এসেছি। আমরা শহরের ঈদের প্রধান জামাত যেমনি দেখাচ্ছি, সেই সাথে সাথে প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে মানুষের ঈদ আনন্দ, ঈদ আয়োজন দেখানোর চেষ্টা করছি। রয়েছি প্রত্যন্ত একটি গ্রাম, গৌরনদী উপজেলার শরিকলে রয়েছে। শরিকলের ঈদগাহ ময়দানে এখানে ঈদের নামাজ আদায়ের আগে ঠিক খুতবা বয়ান চলছে এই মুহূর্তে শরিকল স্কুল মাঠে। এখানে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি রয়েছেন। তার গ্রামের বাড়ি মূলত এই শরিকলে, তার গ্রামের বাড়ির ঠিক সামনেই শরিকল স্কুল ময়দান মাঠে পরে ঈদের নামাজ আদায় করা হবে। একে অপরের সাথে কোলাকুলি, যথারীতি কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করা হবে এবং তার পরপর পশু কোরবানি করে ঈদের মাহাত্ম্য কিন্তু ছড়িয়ে দেওয়া হবে। আমরা যেটা জেনেছি যে বরিশালে ঈদের প্রধান জামাত যেটি হবে সেটি হচ্ছে শহরের হেমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল 7:30টায় এই জায়গাটিতে, অর্থাৎ আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ঠিক সকাল 7:30টায় ঈদের প্রধান এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে এই বিভাগের অন্যতম বৃহৎ যে ঈদের নামাজ আদায় চরমোনাই দরবার শরীফে, সেখানে ঈদের নামাজ আদায় হবে এবং সকাল 8:30টায় বাইতুল জামে মসজিদ অর্থাৎ গুঠিয়া জামে আমান মসজিদে সেখানে আরেকটি কিন্তু বড় ধরনের ঈদের জামাতের যেটি আয়োজন করা হয়, সেখানে হাজারো মানুষের ঢল নামে। আমরা সেটিও সময়ের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে সকাল বাজে এখন 7:30 বাজে। এখানটাতে ঈদের নামাজ আদায়ের আগ মুহূর্তে এখানে প্রস্তুতি চলছে, খুতবা বয়ান চলছে। ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এখানে মুসল্লিরা আসছেন
মুসল্লিরা এসে এখানে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটু বাদেই আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় শুরু হবে। আরেকটি বিষয় বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশু কোরবানির 12 ঘন্টার মধ্যেই সব পশুর সব বর্জ্য তারা অপসারণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর 5 শতাধিক কর্মীরা তারা দুপুর 2টা থেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামবে এবং তার জন্য ব্লিচিং পাউডার এবং ব্যাগ সরবরাহ করা হয়েছে এবং সেটি নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যাতে এলোমেলোভাবে পশুর বর্জ্য না রাখে, সেটি যেন যথাযথ জায়গায় নির্দিষ্ট জায়গায় সিটি কর্পোরেশনে দেওয়া ব্যাগেই যেন রাখে, সেই আহ্বানটি জানানো হয়েছে। তবে এই মুহূর্তে যে খবরটি রয়েছে সেটি হচ্ছে যে গতকালকে আমরা দেখেছি যে এটা বৈরী আবহাওয়া ছিল। বৈরী আবহাওয়ার মধ্যে মানুষের মন এক ধরনের ভেঙে গিয়েছিল, কি হয় কি হবে না। বিভিন্ন উপজেলা, বরিশালের 10টি উপজেলার মধ্যে 5টি উপজেলারই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গতকালকে সকালে যে বৈরী আবহাওয়াটা ছিল, ঝোড়ো হাওয়ায়, কালবৈশাখী ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা। সেই জায়গা থেকে আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল একটি দিন। সাত সকালটাতে এই মুহূর্তে মেঘলা নেই আকাশ, ঝকঝকে যে আকাশের মানুষ নামাজ আদায় করবার জন্য নেমে আসছে এবং গ্রামের যে ঈদের আনন্দ সেটি কিন্তু শহরের থেকে অন্যরকম ভিন্ন। কেননা মানুষ কর্মের তাগিদেই বিভিন্ন জায়গায় থাকলেও ঈদকে ঘিরে মানুষ কিন্তু এই নামাজ আদায় করতে আসছেন। এই মুহূর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বক্তব্য রাখছেন। আমরা সেই সংবাদটিও সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে সময়ের দর্শক সাথে আছেন, আমরা সরাসরি সম্প্রচার করছি বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রাম থেকে। প্রত্যন্ত গ্রামবাসী মানুষের যে ঈদ আনন্দ এবং সরকারের মন্ত্রীরা তৃণমূল পর্যায়ে ছুটে গিয়েছেন, মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। এই মুহূর্তে কথা বলছেন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি তার বক্তব্য শুনব। আমি এবারে এই জন্য ইচ্ছা করি নামাজটা আপনাদের সঙ্গে পড়ছি, যে আমি যারা আপনাদের কাছ থেকে দোয়া নিয়েও বাকি বলতে পারি। দায়িত্বের কারণে সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না, কাজ করতে পারি না। কিছুক্ষণের মধ্যেই দোয়া করেছেন, যে দোয়ার পথ ধরে এই পর্যন্ত এসেছি। আপনারা বাকি সময় সেরকম আমার জন্য দোয়া করবেন, আমি জন্য এলাকার এবং দেশের মানুষের সেবা পারি। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে একটা দেশকে কিভাবে পরিবর্তন করার জন্য তিনি সার্বক্ষণিকভাবে নিজেকে নিয়োগ করেছেন। কি পরিশ্রম, কি আন্তরিকতা এবং কি নিষ্ঠা। আমি করতেছি। এখানে মেহরাবের সামনে দাঁড়াবেন আপনারা, না? নিজেরা তো নামাজের শরীক হবই না, ইমামের নামাজের সামনে দাঁড়িয়ে যাবে। আমার শুরু হচ্ছে। মেহেরবানি করে আমরা কেউ কথা না বলি। এখন নামাজ শুরু হবে, কেউ কথা না বলি, মেহেরবানি করে। নামাজ শুরু হচ্ছে ভাই, নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا
فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر 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 سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم السلام ورحمة عليكم ورحمة الله الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله أستغفر الحمد الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সকলেই শান্তভাবে বসুন। খুতবা শ্রবণ করা ওয়াজিব। এখন খুতবা পরিবেশন করছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عباد الله إن القربان إن الأضحية عبادة عظيمة للتقرب إلى الله سبحانه وتعالى وإن هذه العبادة عبادة الأضحية والقربان يعلمنا ويذكرنا بذكر اسم الله سبحانه وتعالى على ما رزقنا من بهيمة الأنعام فبهيمة الأنعام لا فما ذكر عليه غير اسم الله فهو ميت لا يجوز أكله ولا يتأدى به ولا تتأدى به عبادة القربان الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد فهذه العبادة عبادة التوحيد وترك لجميع أنواع الشرك نقول عندما نذبح ما رزقنا الله من بهيمة الأنعام دعاءين كلمتين من الدعاء علمهما النبي صلى الله عليه وسلم من آيتين كريمتين من سورة الأنعام الكلمة الأولى من قصة إبراهيم الخليل على نبينا وعليه الصلاة والسلام جاء في تلك القصة دعاء سيدنا إبراهيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما كان من إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ودعاء وكلمة دعاء أخرى في سورة الأنعام أيضا في قوله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين فالتوحيد والإخلاص والتقوى والإسلام والاستسلام هذه هي تعليمات الأضحية هذه هي تعليمات القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه وسبحوه بكرة وأصيلا وقولوا خاصة في هذه الأيام الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله وسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقزاهم علي رضوان الله تعالى عليهم أجمعين لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال النبي صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وكونوا من المخبتين وكونوا من المخبتين وكونوا من المخبتين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুনাজাতের মাধ্যমেই পবিত্র ঈদ উল আজহার জাতীয় ঈদগাহের আজকের এই অনুষ্ঠান সূচি সমাপ্ত হবে। মুনাজাতের আগে সবিনয়ে দুটি কথা বলতে চাই। একটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন গত 3 দিন যাবৎ সংশ্লিষ্ট অন্যান্য সেবা সংস্থাগুলো আমরা অত্যন্ত টেনশনে ছিলাম যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কি হতে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় আমরা অত্যন্ত সুন্দরভাবে জাতীয় ঈদগাহের নামাজ আদায় করছি। এজন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ।